একজন ডাক্তার, ডাক্তারি ডিপার্টমেন্টে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ভাগ আছে। কেউ হার্ট স্পেশালিস্ট, সে শুধু হার্টের ডিপার্টমেন্টটাই বুঝে, কিন্তু তাকে যদি ব্লাড ক্যান্সারের একটা রুগীকে যদি তার কাছে দেওয়া হয়, তার কাছে ওটা সম্ভব নয়। একজনের চোখের ডাক্তার, আর তাকে যদি কিডনির অসুখের জন্য যাওয়া হয়, তার কাছে কি উপকৃত হবে না একটা মানুষ? হবে না। কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষ, তারপরেও তিনি একটা ডিপার্টমেন্টের জন্য জ্ঞানটাকে বেছে নিয়েছেন, শুধু চোখের জন্য, কেউ শুধু হার্টের জন্য, কেউ কিডনির জন্য, কেউ সুগার স্পেশালিস্ট, কেউ জেনারেল ফিজিশিয়ান। ডিপার্টমেন্ট আছে না? আছে। আর পৃথিবীতে একটি মাত্র সাবজেক্ট, যে সাবজেক্টের ভিতরে A to Z বিষয়ের জ্ঞান আছে, তার নাম আল কোরআন। দেখবেন আমাদের মাধ্যমিকের পরে যে ছাত্ররা স্কুলে যায়, কলেজে যায়, তাদেরকে যে কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে হয়। কেউ অঙ্ক নিয়ে পড়ে, কেউ বাংলা নিয়ে পড়ে, কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ ইংরেজি নিয়ে পড়ে। বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেগুলো একটার দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে হয়, তাই না? কিন্তু পবিত্র আল কোরআন এমন একটি কিতাব, এর ভিতরে বিজ্ঞান পাবেন, এর ভিতরে মহাকাশের জ্ঞান পাবেন, এর ভিতরে সমাজের নীতির কথা পাবেন, পারিবারিক নীতির কথা পাবেন, স্রষ্টার পরিচয়ের কথা পাবেন, এক অপরে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা যায় তার পরামর্শ পাবেন। আপনার A to Z বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানা লিকুল্লি শাই। এমন একটি বিষয় নেই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করিনি। শুধু বিষয়গুলো লিপিবদ্ধ করেছি তা নয়, এমনও ক্ষুদ্রতম জিনিস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেটা মানুষের কাছে অবজ্ঞা এবং মানুষের কাছে একটা ক্ষুদ্রতম জিনিস, তারপরেও আমি আল্লাহ পবিত্র আল কোরআনে মানুষের বোঝার জন্য সেই জিনিসটা দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিয়েছি। আল্লাহু আকবার। বর্তমানে নাস্তিক পাওয়া যায়, কিছু নাস্তিক আছে না? আর যত নাস্তিকদের আমদানি সব দেখবেন বাংলাদেশে বেশি। যত নাস্তিকদের আমদানি বাংলাদেশে বেশি। নাস্তিক, তাদের একটা ধারণা যা কিছু হয় এমনিতেই হয়, স্রষ্টা বলে কেউ থাকে না। আরে যে নাস্তিক, ও গাধা না হলে নাস্তিক হতে পারবে না। যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন যে কর্তা না থাকলে কর্ম অচল, আর কর্ম যেখানে আছে কর্তা সেখানে থাকতেই হবে। হবে না? হবে। এই যে আমার বক্তব্যটা আপনারা শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি বলছে, তবে এ কিন্তু আপনাকে শোনাচ্ছে। কই আমি চুপচাপ বসে থাকবো, দেখি ও আমার মনের কথাটা কি করে বলে দিতে পারে? পারবে? পারবে না। আপনি আজকে খাসির মাংস দিয়ে ভাত খেলেন, খুব টেস্ট মাংসটা। আচ্ছা বলুন তো, এই মাংসটা যে টেস্ট, তার পিছনে একজন রাঁধুনিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। আপনি এখন গান শুনছেন, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কে নেহি, গান শুনছেন মনোযোগ দিয়ে। বলুন এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। একটা মানুষ নাস্তিক হয় কি করে? এই যে পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে নির্দিষ্ট টাইমে আবার চলে যাচ্ছে, অন্ধকার ছেয়ে আসছে, তাই না? আচ্ছা এই সূর্যটা উঠবে, একে ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে, এটা একটা প্রতিদিনের জন্য কাজ কি কাজ নয়? কাজ। তাহলে কাজ যখন এটা, এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে এর পিছনে যিনি কর্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টাকে চেনার ব্যাপারে একটা কথা পবিত্র আল কোরআনে সামান্য ব্যাপার নিয়ে আলোচনা করছেন। দেখুন কত আশ্চর্য একটা কথা। ঠিক মাগরিবের আগে মাঠে যাবেন বেড়াতে,
চাষিবাসী মানুষ চাষবাস করতে যাবেন, দেখবেন কিছু পাখি তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিজের বাসার জন্য তারা ডানা মেলতে মেলতে চলে যায়, দল বেঁধে যায়, দেখবেন লাইন দিয়ে যায়, দেখতে মজাও লাগে। আর এইরকম করে ডানা মেলছে, 3-4 বার এরকম করে আবার এরকম স্থির করে দিচ্ছে, দিয়ে এরকম দুলতে দুলতে যায়, দেখেছেন এগুলো? 4-5 বার ডানা মেলে আবার এরকম স্থির করে দেয়। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিক, তুমি আমাকে চিনতে পারছো না? আল্লাহর উক্তি এটা। আল্লাহ বলছে তোমরা কি আমাকে চিনতে পারছো না? যদি নাই একান্তভাবে চিনতে না পারো তাহলে আকাশের দিকে একবার দেখো। তারা যখন সারিবদ্ধভাবে পাখিগুলি ডানা মেলতে মেলতে যখন তারা যায়, 2-4 বার ডানা মেলার পরে ডানাগুলো যখন স্থির করে দেয়, এই শূন্য অবস্থাতে, এই মহা শূন্যতে ডানা হিলাবে না, এই অবস্থাতে কে তাদেরকে ভাসমান অবস্থায় রাখে? আল্লাহ তাআলা বলছেন ইল্লার রহমান, শুধু আমার পক্ষে এটা সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা কথা বলেছি, হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত একটি কিতাব। এখানে শব্দ চয়ন করা হয়েছে মানুষ, তার মানে মানুষ বলতে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, হিন্দু, মুসলিম, কাওড়া, মুচি, ছুতর, মেতর, সবার জন্য একটি হেদায়েতের কিতাব, তাই না? চলুন আমরা পবিত্র আল কোরআন, খুব মধুর বাণী, এটা আমরা সকলেই পছন্দ করি এবং মহব্বত করি, তাই না? করি। আমরা মানুষের ভিতরে কিছু কিছু উপাধি দেখতে পাই, কিছু কিছু উপাধি, যেমন যে অসুস্থ হলে ইনজেকশন দেয়, ট্যাবলেট লিখে দেয়, সিরাপ দেয়, আর থার্মোমিটার দিয়ে জ্বর মাপে, একে কি বলে? ডক্টর বলে, তাই না? এ হচ্ছে ডক্টর। তা ডক্টর উপাধিটা এটা ভালো না খারাপ? খারাপ। আর যিনি সরকারি স্কুলে চাকরি করেন ওনাকে কি বলেন? মাস্টার মশাই। মাস্টার একটা আশ্চর্য উপাধি, বেটাকেও বলতে হয় স্যার, বাপও বলে স্যার, ওর মাও বলে স্যার, ওর বড় দাদা বলে স্যার, ওর গোষ্ঠীর সবার স্যার। এটা একটা ভালো সম্মানের শব্দ, মাস্টার মশাই, তাই না? আচ্ছা, এটা এই উপাধিটা ভালো না খারাপ? ভালো। আর একটা উপাধি আছে, জলসা শুনতে এসে কারো সাইকেল চুরি করেছে, তার নাম কি? চোর। আচ্ছা, এটা ভালো না খারাপ? খারাপ। খারাপ। আর একটা উপাধি আছে, কিছু লোক ওই কারোর বাথরুম ঘর বা পায়খানার চেম্বার গুলো ভর্তি হয়ে গেলে বালতি নিয়ে পরিষ্কার করে, কি বলে? মেথর। এটা ভালো না খারাপ? এটা সাধারণত খারাপই, শুনতে খারাপই লাগে, লাগে না? আচ্ছা বলুন, এবার বলি, মেথর, চোর, মাস্টার, ডাক্তার, এরা কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ? সবাই মানুষ। এক একজনের কর্মের কারণে তার উপাধি চেঞ্জ হয়েছে। মাস্টার হলে সবাই স্যার বলে ডাকে, চোর হলে পাবলিকের মার, কেওড়া তলার পার, তাই না? যেইখানে যাবে মার, ওটা তার মানে ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যই কোরআন অবতীর্ণ করেছে, তবে আল্লাহ তাআলা এই মানুষের আবার বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন মাজিদে, দেখেছেন না? কোথাও বলেছেন মুমিনুন, মানুষ মুমিন বলেছে না? কোথাও বলেছেন মুশরিকুন, মুশরিক। কোথাও আবার বলেছেন কাফিরুন, কাফের। কোথাও কি বলেছে? মুত্তাকিন, মুত্তাকি। আবার কোথাও কি বলছেন? মুনাফিকুন। আবার কোথাও বলছেন ফাসিক।
সব নাম দিয়ে আল্লাহ তাআলা এক এক করে মানুষকে ডেকেছেন। আচ্ছা বলুন, মুত্তাকি, মুনাফিক, মুমিন, ফাসিক, সাবী, যত শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা হয়েছে, প্রত্যেক শব্দগুলোর পিছনে কারণ আছে না নেই? আছে। আর প্রত্যেক শব্দগুলোর যে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, ওই ব্যক্তিরা সবাই কি ভালো না কিছু মন্দ আছে? মন্দ আছে, ভালো আছে। এবার আমি আপনাদেরকে আল্লাহর দেওয়া কিছু নাম, উপাধি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। এক, পবিত্র আল কোরআনে শব্দ এসেছে মুনাফিকুন। আছে মুনাফিক, চেনেন এদেরকে? চেনেন? বলছে চেনে। আপনি চেনেন না, লোকে বলে তাই আপনিও বলেন, অরিজিনালি আপনি চেনেন না। মুনাফিক চিনে নেন। এদিকে নিফাক, আলেমরা যারা আছেন ভালো জানেন, নিফাক এটা একটা চৌমাথা, তিন মাথার মোড়। অনেক সময় চৌমাথার মোড় বলে, চারদিকে রাস্তা যায় বলে। এই চৌমাথা বা তিন মাথাকে আরবিতে কি বলে জানেন? নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায়। এটা একটা রাস্তা, একটা মানিকচক, একটা রতুয়া, ওই একটা হরিশ্চন্দ্রপুর, একটা ডাইরেক্ট মালদা। আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক। মানে যে জায়গা থেকে তিন চার দিকে বেরিয়ে যাওয়া যায়, এই জায়গাটার নাম নিফাক। মুনাফিক, মুনাফিক ওই লোক যে একটাই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন? এটা আমি অনেক জায়গাতে বলি, তারপরেও আজকে বলে দিই। ফজরের নামাজ পড়েছে মসজিদে, নামাজ পড়ার পরে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না। 30 বছর নামাজ পড়ছি তো, আপনার মতো ইমামদার লোক, আর আপনার গলার যা কণ্ঠ, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা গ্রামবাসী খুব ধন্য। ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি। আর ইমাম সাহেবের বউ 10টার সময় ফোন করে বলছে, হাগো বড় ছেলেটার এই পর্যন্ত 23 বার পায়খানা হয়েছে, পাতলা, মনে হয় মরে যাবে, তাড়াতাড়ি বাড়ি এসো। ও ছুটি নিতে টাইম পাইনি, অন্যজনা সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে। যে লোকটা এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল, ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই, কোনো কারণে বাড়ি চলে গেছে। ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে, সবই ভালো, কামাই বেশি করে, ছুটি বেশি নিচ্ছে, পাল্টে দিলেই ভালো হয়। এ হচ্ছে পাক্কা মুনাফিক। একে পাক্কা মুনাফিক, শুধু মুনাফিক না, এ পাক্কা মুনাফিকে একই ব্যক্তির জন্য, একটাই মানুষের জন্য শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা, সামনে একরকম পিছনে আর এক রকমের কথা বলে। এরকম লোক আছে না নেই? আছে। বাজারে সব থেকে বেশি এরা, সব থেকে বেশি। চলুন বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের তিনটে গুণ। এক, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করে। 4, আরেকটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে, ঝগড়াঝাটি হলে, অশান্তি হলে গালাগালি করে, অকথ্য ভাষাতে কথাবার্তা বলে। এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন বাহ্যিক দৃষ্টিতে। এইবার আপনাকে আবার বলি, একটা লোক মিথ্যা কথা বলে না, একটা লোক ওয়াদা খেলাপ করে না, একটা লোক আমানত ঠিকঠাক রাখে, কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে, এ কি মুনাফিক? তিনটে গুণ নাই, একটা আছে, ও মুনাফিক। আমার ছোটবেলাতে মায়েদের মুখে গল্প শোনা, যে শরীরে যখন ফোঁড়া হয়, এই ফোঁড়া টিপে বার করে দিতে হয়, আর বাচ্চাটা যদি কাঁদে তবুও 4-5 জন ধরে তা হাত পা বেঁধে হোক, ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে, থাকে না, ওইটা বার করতে হয়। মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে, বলে না? ওই জন্য কি করে, দড়ি টড়ি বেঁধে দিয়ে হলেও ওর টিপে 12টা বাজিয়ে ওর একেবারে দানা বার করে দিয়ে ছাড়বে, তাই না? ঠিক কেমন
ওই বীজ যদি বার না করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে, ঠিক তেমন এর ভিতরে তিনটে গুণ নেই, একটা গুণ আছে। তার মানে মুনাফেকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে, এই দানাকে টেনে বার করতে হবে আগে। কি বললাম বুঝতে পারছেন? আর একটা কথা বলে দিই, এদেরকে অন্তরের দিক দিয়ে মুনাফেক কেমন। এক, আল্লাহ বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আপনার কাছে আসে, এসে কি বলে? এসে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করি নবী বলে, আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে। আল্লাহ তারপরে বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের। আপনার যত গোপন তত্ত্ব, সমস্ত তত্ত্ব আবু জেহেল আবু লাহাব তাদের কাছে গোপনে সব পাঁচ করে দিচ্ছে। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরকম লোক আছে না নেই? সামনে সালাম আলাইকুম, পিছনে বাঁশলিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরকম লোক আছে। সামনে মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষ। মুখে খুব মধু, অন্তরে কি বিষ। ইসলামের যত সর্বনাশ করেছে, সমস্ত সর্বনাশের মূলে এই মুনাফিকদের হাত আছে। আছে না নেই? আছে। দুটো একটা দৃষ্টান্ত পেশ করি। এক, ডক্টর জাকির নায়েক, ভারতবর্ষের একটা রত্ন বলা যেতে পারে, বলা যেতে পারে না, রত্নই বটে, তাই না? এই মুহূর্তে সারা পৃথিবীর কোনো বিদ্যা নেই যে ওর সামনে দাঁড়াতে পারবে, এরকম কোনো বিদ্যা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে। যদিও আমাদের দেশ থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো, প্রথম যখন তাড়িয়ে দেওয়া হলো তখন আমি বক্তব্যের ফিল্ডে বলেছি যে এর জন্য দায়ী হচ্ছে সরকার, এর জন্য দায়ী নরেন্দ্র মোদী, এর জন্য দায়ী অমিত বাবু, এর জন্য দায়ী আপনার দিলীপ বাবু, এই সব বক্তব্য রেখেছি। তারপরে অনেক চিন্তা ভাবনা করে এবং ওনার খুব কাছের মানুষদের কাছে গল্প শুনে আমি যা এই পর্যন্ত বুঝতে পারলাম, তাতে করে ভারতবর্ষের মাটি থেকে এই লোকটাকে তাড়ানোর মূলে সব থেকে বড় যারা দায়ী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি পরেওয়ালা, নামদারি আলেমের নামে মুনাফিক, এদের সব থেকে বেশি দায়ী। সব থেকে বড় অপরাধ এরা করেছে। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না। কেন ভিসা পাচ্ছে না? কেন? এই যে কিছু পীর ফকির, আলা হজরত, অমুক শরীফ তমুক শরীফ, বড় পাঞ্জাবি পরে এই হারামখোরেরাও কাছতে দিচ্ছে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ওর জীবনে কোনোদিন ইন্ডিয়াতে আসতে পারেননি। কারণ কি? এই মুনাফিকদের কারণে। উপরে দাড়ি টুপিওয়ালা লোক, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে মুনাফিকই রয়েছে, নিফাক রয়েছে এদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন অনেক কথা, আমি একটা একটা করে বলছি। নাম্বার 1, বলুন পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। হ্যাঁ, আপনারা খুব ভালো বলতে পারছেন। শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। শিরিক করে একটা মানুষ জাহান্নাম যেতে পারে। 2, সুদ, কাবিরা পাপ, বড় পাপ। সুদ কেউ যদি খায় ও জাহান্নাম যাবে। পিতামাতার অবাধ্য হওয়া, এটা বড় পাপ, এ পাপ কেউ করলে একটা মানুষ জাহান্নাম যাবে। তারপরে মদ পান করা পৃথিবীর তৃতীয় বড় পাপ, এটা করলে মানুষ জাহান্নাম যাবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এতিমের মাল ভক্ষণ করা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে পাপের জগতের সব থেকে বড় বড় পাপ, তাই না? এই পাপগুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান্নামে যাবে। তবে জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তাআলা বলছেন না। কোথায় থাকবে এ কথা আল্লাহ বলছে না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। মতাল, সুদখোর, ব্যভিচারখোর,
যত পাপ তারা জাহান্নামে হয়তো যাবে, কিন্তু আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে এরা জাহান্নামের একেবারে নিচেতে থাকবে। তার মানে সব থেকে নিকৃষ্ট পাপী হচ্ছে এরা। নাম্বার 2, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, ভালো করে বুঝবেন, সুদ খেয়ে মারা গেছি। আমি ব্যভিচার